আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থগুলোর দিকে একটু নজর দেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানুর রহিম, যিনি পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পরিচয় দিলাম যিনি যিনি যিনি। আর আমরা জানি যিনি এটা একটা সর্বনাম। ব্যক্তি যখন অনুপস্থিত থাকে তখন অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সর্বনাম ব্যবহার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে আছে, অনেক দূরে, এই জন্য আমরা যিনি তিনি দিয়ে ব্যবহার করি, তাই নাকি? আমরা এটাই ব্যবহার করি, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি রহমান এবং রহিম, যিনি বিচার দিবসের মালিক। কিন্তু কিছুক্ষণ পরে আমরা আবার শুরু করি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য। প্রথম 3 আয়াতের মধ্যে বললাম যিনি যিনি যিনি, এর আয়াতের মধ্যে বললাম তুমি। যিনি আর তুমির মধ্যে পার্থক্য আছে না নাই? যিনি হচ্ছেন অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে আর তুমি হচ্ছে উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ দূরে, এরপর আমাদের সামনে হাজির। অর্থ কি এমন করলে হবে? হবে না। কেন হবে না? পবিত্র কোরআনুল কারীমের 50 নম্বর সূরা, সূরাতুল কফ এর 16 নম্বর আয়াতে কারিমা নজর দেন। আল্লাহ পাক বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন মানুষের নফসের ভিতরে, মনের ভিতরে কি কুমন্ত্রণা মানুষ লালন করে তাও আল্লাহ পাক জানেন। কেমনে জানেন? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন বান্দারে, আমি তোমার ঘাড়ের যে সাহা রগ আছে এই রগের চাইতে আরো নিকটে আমি তোমার কাছে অবস্থিত আছি। তাহলে ফেরেশতা একটা লেগে গেছে গাছে আর মাছে। এই আয়াতে কারিমার মধ্যে বলা হলো আল্লাহ পাক আমাদের সাহা রগের খুব কাছে আছেন, একবারে কাছে। আমি আর আপনি যত কাছে, আল্লাহ কি তার চেয়ে আরো কাছে না? আমরা স্বাভাবিকভাবে যদি কাছাকাছি হই, এই ক্ষেত্রে তো আমরা তুমি তোমরা ব্যবহার করি, আমি আমরা ব্যবহার করি। আল্লাহ তাআলা আমাদের একেবারে সাহারগের আরো নিকটে। এই ক্ষেত্রে আমরা কেন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। যিনি শব্দ দিয়ে কেন বলি? আল্লাহ তো দূরে না, আল্লাহ তো কাছেই। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কেন বলি যিনি দিয়ে? এর মূল কারণ কি, মূল হিকমত কি আপনাদেরকে অবশ্যই জানতে হবে। যারা একটু কোরআন নিয়ে গবেষণা করে সঠিক মেসেজ না পাওয়ার কারণে তারা অনেকেই ধর্মচ্যুত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। যেমন এমন একটা কথা দিয়া যদি আপনি সঠিক সমাধান না পান, অনেকের মনের মধ্যে একটা দূরদূরি কাজ করবে না? বলে কোরআনে কি ভুল আছে নাকি? কোরআনে কি ভুল আছে? কোরআনের কথা ভুল আছে? এরকম আকীদা লালন করলে ঈমান থাকবে? থাকবে না। কোরআনে কোনো ভুল নাই, আমাদের বুঝের মধ্যে ভুল থাকে। এবার চলেন আপনাদেরকে একটা উদাহরণ দিলে আলোচনা বুঝতে সুবিধা হবে। একজন দলের নেতা আসলেন, সরকার দলীয় নেতা, ক্ষমতাসীন। উনি একটা সমাবেশ ডাক দিলেন, ধরেন বরকট হাই স্কুলের মাঠে। নেতারা তো এরকম স্কুলের মাঠে জনসভা দেয়। জনসভার মধ্যে আপনি গেলেন, যাওয়ার পরে এখন নেতার পক্ষে আপনি বক্তব্য দিবেন। বক্তব্যটা কিভাবে শুরু করে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যার সবাই আমরা আমন্ত্রিত হয়েছি উনি আমাদের দেশের একজন রত্ন, বলে না? অথচ উনি জায়গায় বসা। তিনি আমাদের এই চান্দিনা উপজেলার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছেন, অনেক মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন। যিনি দানবীর, যিনি একজন মেধাবী মানুষ, যিনি একজন আলেমে দ্বীন, যিনি একজন ইত্যাদি ইত্যাদি গুণে গুণান্বিত, অথচ লোকটা সাথে বসা। কিন্তু আমরা বক্তব্য দিই কিভাবে? যিনি এবং তিনি দিয়ে। কথা কি বুঝতেছেন না? লোকটা আমাদের সাথেই বসা, স্টেজেই বসা,
কিন্তু আমরা তার ব্যাপারে বক্তব্য দিই কি দিয়া? যিনি এবং তিনি দিয়া। এরপর আমরা কি কই? স্যার, এত কথা যে আপনার কাছে কইলাম, আমরা এত প্রশংসা করলাম, আমাদের একটা আবদার, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী হয়ে গেছে, আপনি দয়া করে আগামী বাজেটে আমাদের এই জায়গার মধ্যে একটা 5 তলা ভবনের ব্যবস্থা করে দিয়ে। ওই না কথাবার্তা এমন ভাবে, অথচ লোকটা আমাদের সামনে হাজির। প্রথমে আমরা ব্যবহার করলাম যিনি তিনি শব্দ দিয়া, পরে যখন আমাদের চাহিদা ওনার কাছে ব্যক্ত করতে গেলাম, তখন আমরা ওনাকে সামনে নিয়ে কথা বললাম তুমি অথবা আপনি সম্বোধন করে। সুবহানাল্লাহ। ঠিক অনুরূপভাবে এই কথাটা আমরা ওনাকে যে উদ্দেশ্যে বলি, সূরাতুল ফাতিহার মধ্যে ঠিক একই উদ্দেশ্যে যিনি তিনি শব্দ দিয়ে আল্লাহকে প্রশংসা করি। এটা অতিরিক্ত সম্মানসূচক শব্দ যখন হয়ে যায়, তখন এই ধরনের শব্দ প্রয়োগ করা হয়। যারা বালাগাত পড়ে তারা জানে, বালাগাতের মধ্যে একটা কায়দা আছে, গয়ব থেকে খেতাবের দিকে সরাসরি ইলতেফাত করার মাধ্যম। এটা একটা রুলস, একটা নিয়ম। কথা কি বুঝছেন সবাই? তাহলে সূরাতুল ফাতিহা আমরা যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। তাহলে যিনি এবং তিনি শব্দ নিয়ে আমাদের মাঝে আর কোনো প্রশ্ন থাকতে পারে না।